পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দু সমাজকে বলছি যে আপনারা আন্দোলন করছেন এসআইআর এর বিরুদ্ধে, আপনারা এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আপনারা এসআইআর এর বিরুদ্ধে পথে নামছেন, আপনারা এসআইআর এর বিরুদ্ধে কথা বলছেন। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমানে ঠিক হও, বর্তমানে জেগে ওঠো। কি হতে চলেছে ভবিষ্যতের দিকটা ভাবো, ভেবে জেগে ওঠো। যে সমস্ত রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গাগুলোকে আমরা বাঁচানোর জন্য আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি, এসআইআর এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই সমস্ত বাংলাদেশি রোহিঙ্গারা তাদের চরিত্রটা কেমন আমরা কি ভুলে যাচ্ছি? 2025-24 কথা আমরা ভুলে যাচ্ছি? যেভাবে সেখানে হিন্দু মা বোনেদেরকে ধর্ষণ করলো তারা, যেভাবে সেখানে হিন্দুদের ওপর অত্যাচার করলো তারা, যেভাবে সেখানে হিন্দু মন্দিরের ওপর ভাঙচুর চালালো তারা, যেভাবে সেখানে তারা প্রত্যেকটা দেবদেবীর মূর্তি ভাঙচুর করলো এবং বাংলাদেশ থেকে হিন্দুদেরকে মুছে ফেলার ডাক দিল, হিন্দুদেরকে কেটে কুচিয়ে ভাসিয়ে দেবার ডাক দিল, সেই সমস্ত রোহিঙ্গারাই আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছে। আর এই পশ্চিমবঙ্গের মধ্যে কিছু রাজনৈতিক দল এই সমস্ত রোহিঙ্গাদের ভোটে জিতে নেতা হওয়ার জন্য, এই সমস্ত দাঙ্গাবাজীদের ভোটে নেতা হওয়ার জন্য, এই সমস্ত রোহিঙ্গাদের ভোটে জিতে নেতা হওয়ার জন্য তাদেরকে কিছু ফেক আধার কার্ড বানিয়ে দিচ্ছে, ফেক পরিচয়পত্র বানিয়ে দিয়ে আমাদের ভারতবর্ষের নাগরিক করে তুলছে এই সমস্ত রোহিঙ্গাগুলোকে, এই সমস্ত দাঙ্গাবাজগুলোকে। যারা হুঙ্কার তুলছে হিন্দুদের প্রত্যেকটা দেবদেবীর মূর্তি ভেঙে দেওয়ার, যারা হুঙ্কার তুলছে হিন্দুদের প্রত্যেকটা মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু ভেঙে কুড়িয়ে দেওয়ার, যারা হুঙ্কার তুলছে হিন্দুদেরকে নিধন করার, যারা হুঙ্কার তুলছে, এবং আমরা 2024 থেকে 25-এর মধ্যে শুনেছি বাংলাদেশে প্রত্যেকটা রোহিঙ্গাগুলো, মুসলমানগুলো যারা হুঙ্কার তুলছে ভারতকে দখল করে নেওয়ার, সেই সমস্ত রোহিঙ্গাগুলোকে, সেই সমস্ত মুসলমানগুলোকে, সেই সমস্ত দাঙ্গাবাজগুলোকে আমাদের এই ভারতবর্ষের মধ্যে, আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে কিছু রাজনৈতিক দল পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে, ফেক আধার কার্ড বানিয়ে দিয়ে আমাদের ভারতবর্ষের নাগরিক করে তুলছে এই সমস্ত রোহিঙ্গাগুলোকে, এই সমস্ত দাঙ্গাবাজগুলোকে। আমরা কখনো শুনেছি আমাদের এই পবিত্র ভারতবর্ষের মাটিতে কখনো হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হয়েছে? কখনো শুনিনি, কিন্তু এখন শোনা যাচ্ছে। আমরা কখনো দেখিনি আমাদের এই পবিত্র ভারতবর্ষের মাটিতে সনাতনীদের কোনো অনুষ্ঠানে গন্ডগোল হচ্ছে, কিন্তু এখন হচ্ছে। আমরা কখনো শুনিনি পবিত্র ভারতবর্ষের মাটিতে হিন্দুদের কোনো দেবদেবীর মূর্তি থেকে শুরু করে মন্দির, হিন্দুদের বাড়ি থেকে শুরু করে হিন্দু সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সবার ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু এখন শোনা যাচ্ছে এখন অত্যাচার হচ্ছে। এবং আমাদের যোগেশচন্দ্র ল কলেজে মা সরস্বতী পূজার মূর্তি পুজো হবে না তার নোটিশ দেওয়া হলো, হাওড়ার শ্যামপুরিতে মা দুর্গার মূর্তিকে ভেঙে দেওয়া হলো, কাকদ্বীপেতে মা কালীর মূর্তিকে ভেঙে দেওয়া হলো। পূজা মণ্ডপে ঢুকে ব্রাহ্মণ ঠাকুরকে বলছে আস্তে মন্ত্র করুন, আস্তে ঘন্টা বাজান, আস্তে ঢাঁজ বাজান, আস্তে শঙ্খ বাজান। পূজা মণ্ডপে ঢুকে মাইকটা বলছে আস্তে চালান, পুজো মণ্ডপে ঢুকে বলছে কম দিনের মধ্যে ঠাকুর বিসর্জন করে দিন। আমরা এটা কখনো শুনিনি, এমন আশা আমরা কখনো করিনি যেটা আজ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে। এই ধরনের অন্য ধর্মকে অসম্মান করার কাজ আমার ভারতবর্ষের কোনো মুসলমান করতে পারে না, তারা কখনোই করে না। এই কাজ একমাত্র এই বাংলাদেশি রোহিঙ্গাগুলোই করে, এই কাজ একমাত্র এই বাংলাদেশি দাঙ্গাবাজগুলোই এই পশ্চিমবঙ্গে ঢুকে করছে। আজ যখন পশ্চিমবঙ্গের মধ্যে এসআইআর লাগু হয়েছে, একটার পর একটা বাংলাদেশি ধরা পড়ছে, একটার পর একটা বাংলাদেশি রোহিঙ্গাগুলো পালিয়ে যাচ্ছে তারা। আর তাদেরকে পশ্চিমবঙ্গের মধ্যে টিকিয়ে রাখার জন্য, তাদেরকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখার জন্য আপনারা আন্দোলন করছেন, হিন্দুরা আন্দোলন করছেন, সনাতনীরা মাঠে নেমে আন্দোলন করছেন। লজ্জা থাকা দরকার আপনাদের।